টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ঘোনাবাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতবাড়ি। এতে আনুমানিক প্রায় 4 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাথা গুঁজার একমাত্র ঘরটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অসহায় চায়ের দোকানদার নজরুল ইসলাম। 16 এপ্রিল বুধবার সকালে কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ঘোনাবাড়ি গ্রামের হতদরিদ্র চায়ের দোকানদার নজরুল ইসলামের বসত ঘরে হঠাৎ করে আগুন লাগে। তো মনে করেন ওই জায়গাটায় দমরতেছে হঠাৎ করে মনে করেন জরির বাতাস চালাইছে। বাতাস মনে করেন পাইয়া আর তো মনে করেন পাতা পোতা আসছিল, আবি যাবি আসছিল, এই নার মধ্যে মনে করেন কাগজ মাগজ করে দাপ করে ধইরা একবারে মনে করেন এখানটা যে ঘরে উঠে ঘরে এই যে জায়গায় যে খোলা, এই যে হ্যাঁ এই জায়গায় কাজ করতেছে, এই যে খোলা, এই যে সাফ করে নাড়া, এই জায়গায় আমরা কাজ করতেছি। এই জায়গায় কাজ করাতে আস্তে আস্তে ধরতেছে শাহিন মামা, এই যে বাড়ির মামা, হ্যাঁ হ্যাঁ কাজ হ্যাঁ কইতাছে মামা ডাক দেন, লোক থাকলে কোন ঘরে আগুন ধরছে। হ্যাঁ তো ডাকতেছে, দুমালে ডাকতেছে, তা তো শুনেই না। তার একবারে মনে করেন জন ব্যক্তি এলো, একবার দাপ করে উঠা গেল আগুন। এতে নগদ অর্থসহ ঘরের আসবাবপত্র, পরনের কাপড়, এমনকি রান্নার চাউল পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় নাগবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব এবং নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন করতে এসে চেয়ারম্যান বিপ্লব বলেন, আমি খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। সবকিছু দেখে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পুনরায় ঘর নির্মাণ করে দেওয়া এবং সার্বিক সহযোগিতা করব। নজরুল ইসলাম গতকাল ঘর মেরামতের জন্য স্থানীয় একটি এনজিও থেকে 80,000 টাকা লোন নিয়েছে। সেই টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়েও আমরা সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব। বেলা 2টার দিকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় সম্ভবত। তার সে চার দোকান করে জীবন জীবিকা চালায়। গতকালকে সে একটা এনজিও থেকে গড্ডা ঠিক করার জন্য 80,000 টাকা উঠাইছে, নদীতে ভেঙে যাইতেছে বিদায়। সে টাকাটা সহ তার পুড়ে গেছে, সব মিলে 4-5 লাখ টাকার সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার এখন কাজ করে খাওয়া চলাটাই খুবই দুষ্কর অবস্থায় আছে। কাজে এই ব্যাপারে সরকারের সহযোগিতা আমরা কামনা করছি। তার এক ছেলে এক মেয়ে, সে ছোট্ট একটা চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করে। এই অবস্থায় তার এটা অপূরণীয় ক্ষতি। আমরা ওই উপজেলার মাধ্যমে করবো, আর কালকে আগামী দিনের কিছু চাউল টাউল সব পুড়ে গেছে, এগুলোর ব্যবস্থা আমরা করবো, আগামী দিন দিব আর কি। ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম বলেন, আমি একজন চায়ের দোকানদার, দিন এনে দিন খাই। আমি এখন স্ত্রী সন্তান নিয়ে যে থাকবো সে অবস্থাও নেই। আমি সকলের কাছে সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম, আমার নাম নজরুল ইসলাম। আমি ঘোনাবাড়ি চার দোকান করি। তে ছোটোখাটো একটা চার দোকান করে খাই। আজকে যে আগুনটা ধরলো, আমি এখানে বাড়ির পাশে বসে আমি জাল সেলাই করতেছি। এর মধ্যেই দেখি ঘরে হঠাৎ করে ধোঁয়া, দৌড়ে আসলাম। তো মনে করছি যে হয়তো বিশেষ করে যে কারেন্টে আগুন ধরছে। তো আমি দৌড়ে যাই মেন সুইচটা বন্ধ করে ঘরের কাছে আইসি, এখন দিকে চালের মধ্যে ধাও ধাও করে আগুন ধরছে। এলাকার লোকজন আসলো, আইসা আগুন টাগুন নিভাইলো। ফায়ার সার্ভিস আসছাল, তারাও যথেষ্ট পরিমাণে হেল্প করছে। অনেক টাকার জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে। গতকালকে 80,000 টাকা তুলছি ব্যাংকের থেকে, পাশেই মাটি ফেলাবো, ঘর দরজা টান দেবো, এগুলো সব টাকা ঘরে পুরা গেছে। আসসালামু আলাইকুম। বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, আমি ও চেয়ারম্যান সাহেব ঘটনাস্থল পরিদর্শন করেছি। সবার সাথে কথা বলে পুনরায় যেন নজরুল ইসলাম পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি ঘোনাবাড়ি গ্রামে।
একটা নজরুল ইসলামের বাড়িতে আগুন লাগছে এই সংবাদ পেয়ে আমরা দ্রুত এখানে চলে আসি। আসার পরে আমরা দেখতে পারলাম যে আসলে নজরুল ইসলাম অত্যন্ত অসহায় এবং ছোট্ট একটা চার দোকান করে জীবন জীবিকা নির্বাহ করে। তো তার বাড়িঘর যা ছিল সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে গেছে, তার ব্যাপক ব্যাপক ক্ষতি হয়েছে। এবং আমি এখানে আসার পরে যেটুকু জানতে পারলাম যে সম্প্রতি গতকালকে একটা এনজিও থেকে 80,000 টাকা উঠেছে এই বাড়িঘর ঠিক করে পাশেই হয়তো মাটি ফেলাবে, এই লক্ষ্যেই মূলত টাকাটা উঠেছিল। সেই টাকা সহ তার আসবাবপত্র যা কিছু আছে তার সমস্ত কিছু পুড়ে গেছে। আমাদের মোটামুটি আমরা যেটুকু দেখতে পেলাম যে তার সব মিলিয়ে প্রায় 5-6 লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আমাদের চেয়ারম্যান সাহেবও আমাদের সাথে আসছেন, চেয়ারম্যান সাহেবের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা প্রাথমিক অবস্থায় তার যাতে খাবারের সমস্যা না থাকে এর জন্য একটা চালের ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা আমাদের চেয়ারম্যান সাহেব করে দিবেন, এই লক্ষ্যেই মূলত আমরা সেই আশ্বস্ত করছি। এবং পরবর্তীতে ইউনিয়ন উপজেলা পরিষদের মাধ্যমে এবং পি অফিসের মাধ্যমে যাতে ক্ষতিগ্রস্ত থেকে কিছুটা নিষ্কৃতি করা যেতে পারে, যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব এই প্রত্যাশা এবং শুভকামনা ব্যক্ত করছি। তার যে ক্ষতি হয়েছে আসলে এটা আমরা তার মানে আজকে যে কষ্টটা ভোগ করতেছে আমরা তাদের সাথে যতটুকু সম্ভব শরীক হয়ে তাকে একটু সহযোগিতা করার চেষ্টা করব। এই সময় উপস্থিত এলাকাবাসীও অসহায় নজরুল ইসলামের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। কালিহাতী থেকে জীবন আহমেদ রাব্বির পাঠানো তথ্যচিত্রে আমি আলপনা আক্তার তৃষা, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।